আর মাত্র 143, আর মাত্র 143 রান দূরে আমরা ইতিহাস গড়তে, কিন্তু সেই ইতিহাস গড়ার পিছনে কিছু একটা তো ঘটাইতেই হবে। এখন দেখা যাচ্ছে ভাই আজকে পুরা দিন খেলতে হবে, কালকে ব্যাড লাইটের কারণে দেখা যাচ্ছে খেলা তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। এখন আজকে যেটা হচ্ছে 143 রান করলে কিন্তু বাংলাদেশ একটা নতুন ইতিহাসের সাক্ষী হবে, আবার নতুন একটা ইতিহাসে পা দিবে। এখন কথা হচ্ছে আমাদের ব্যাটসম্যানরা পারবে তো, কারণ বোলাররা যে ধারাবাহিকতা দেখাইছে, নাহিদ রানা, হাসান মাহমুদ, গতকালের ভিডিওতেই বলছিলাম যে বোলাররা যে ধারাবাহিকতা দেখাচ্ছে, আমাদের ব্যাটসম্যানরা যদি সেই ধারাবাহিকতার অব্যাহত রাখতে পারে, তবে না আমি কোনো দেখা যাচ্ছে খারাপ কিছু ধারাবাহিকতার কথা বলতেছি না, আমি ভালো ধারাবাহিকতা বলতেছি, এবং সেই ধারাবাহিকতা যদি বজায় রাখতে পারে তাহলে আমরা কিন্তু আজকে পাকিস্তানের মাটিতে পাকিস্তানের সাথে ইতিহাস গড়তে যাচ্ছি। আর এই ইতিহাসের সাক্ষী হতে পুরো বাংলাদেশ হয়তো আজকে টিভি সেটের সামনে থাকবে এবং মন থেকে দোয়া করবে যেন আমাদের ছেলেরা, আমাদের সোনার বাংলার গর্বিত ক্রিকেট টিমের প্লেয়াররা, তারা একটা গর্বিত জাতি হিসেবে আমাদেরকে আবারও পাকিস্তানের মাটিতে মাথা উঁচু করাবে। কারণ এটা কিন্তু এমনিতেই আপনার টেস্ট সিরিজ না, এটা আপনারা সবাই জানেন, এটা হচ্ছে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ, এবং সেইখানে যদি আমরা 2টা টেস্ট জিতে যাই তাহলে এইবার প্রথমবারের মতো আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে আমাদের স্থানটা কোথায় গেছে একবার চিন্তা করতে পারছেন? যদি চিন্তা করতে পারেন তাহলে ভালো। এবং সেই সাথে আমাদের ওপেনাররা কিন্তু একটা দারুণ শুরু করছে গতকালকে, কারণ আমি সাধারণত জাকির হাসানকে তো টি20তে দেখি, তিনি তো মারমুখী হবে থাকে, তিনি টেস্টেও যে এতটা মারমুখী থাকবে এটা জানতাম না। তিনি প্রতিটা বল হিট করতেছিল, মানে দেখে শুনে হিট করতেছিল, এবং সেই হিট পঞ্চম দিন উইকেট কেমন করবে সেটা কেউ জানে না, উইকেট কেমন থাকবে তাও জানে না, কারণ হচ্ছে বৃষ্টি ছিল, মাঠে বৃষ্টি অলরেডি হয়ে গেছে। এবং এখানে আর একটা সমস্যা হচ্ছে, বাংলাদেশের জন্য কিন্তু বৃষ্টি সবসময় আশীর্বাদ হয়ে আসে। সেই আশীর্বাদের কথা চিন্তা করে বৃষ্টি যদি চলে আসে এবং বৃষ্টিতে যদি বাংলাদেশ 2টা সেশন অন্তত ব্যাটিং করতে পারে, তাহলে আমার মনে হয় একটা সেশনেই বাংলাদেশ রান তুলে দেবে, কারণ বাংলাদেশের প্ল্যান হচ্ছে রান করার। কারণ আমরা গতকালকে হাসান মাহমুদের প্রেস কনফারেন্স দেখছি, সেই প্রেস কনফারেন্সে হাসান মাহমুদ বলছে আমাদের প্ল্যানিংয়ে ছিল যে আজকের মধ্যেই আমরা ম্যাচটা শেষ করে দিব, এবং সেই শেষ করে দেওয়ার জন্য আমরা নেমেছিলাম। এবং তারই ধারাবাহিকতায় আমাদের যে ব্যাটাররা ছিল, ওপেনিং ব্যাটাররা, তারা কিন্তু মারমুখীভাবেই খেলতেছিল, এবং সেই কারণেই তারা একদম যেভাবে আক্রমণাত্মক খেলছে, আমার মনে হয় পরের যে ব্যাটসম্যানরা আছে যারা ফার্স্ট ইনিংসে রান করতে পারে নাই, এই যেমন আমাদের শান্ত, আমাদের মুশফিক ভাই, মমিনুল ভাই, এদের উচিত দ্বিতীয় ইনিংসে নিজেদের মেলে ধরা, দলকে জয় দিয়ে এই সুযোগটা কাজে লাগানো। কারণ ভাই এত বড় সুবর্ণ সুযোগ পাকিস্তানের বিরুদ্ধে, যেটা আপনারা কল্পনাও করতে পারবেন না, বা কল্পনা না করাও ভালো। কারণ কি জানেন, পাকিস্তান হচ্ছে সবসময় 1-2-3-এর মধ্যে থাকে টেস্টে, এটা আপনারা সবাই জানেন। এবং এই টিমটার ভিতরে যে কি হইলো আমি বুঝতেছি না। আমার তো মনে হয় বাংলাদেশ জিম্বাবুয়েকে পেয়ে গেছে রে ভাই, কারণ পাকিস্তান টিমের খেলা দেখে মনে হচ্ছে জিম্বাবুয়ে খুব ভালো টেস্ট খেলতো। একসময় পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা আমাদেরকে একদম তুলোধুলো করে ছাড়তো। কই এখন তারা? ওয়াসিম আকরাম কথা বলে না, রমিজ রাজা কথা বলে না, হার্ষা ভোগলে তো ইন্ডিয়ান, তিনি আমাদের পাশেই ছাপাই গাইছে। পাকিস্তানে আরও অনেক সাবেক ক্রিকেটার আছে, কামরান আকমাল কথা বলেন না ভাই। এখন আপনারা চুপ কেন? বাংলাদেশের পারফরমেন্স দেখছেন? আমরা একটা সময় এমন কিছু ব্যক্তির অধীনে খেলছিলাম যাদের কারণে আমাদের খেলোয়াড়রা মনে হয় প্রেশারে থেকেই ভালো খেলতে পারে নাই। তো এখন আমাদের প্লেয়াররা একদম স্বাধীনভাবে খেলতেছে, যাদের ফলটা আমাদের সবার মুখে হাসি ফোটাচ্ছে। আপনারা চিন্তা করেন, আমরা যখন টেস্ট খেলতে কোনো দেশে যাই, আমরা কি সিরিজ জয় আশা করে যাই? আমরা কি জেতার জন্য যাই? আমাদের প্রথম টার্গেট থাকে কীভাবে ড্র করা যায়, আমরা কীভাবে 5 দিন খেলতে পারবো, আমাদের এই টার্গেট থাকে। কিন্তু এইবার আমরা যে নিউজিল্যান্ড থেকে জিতে আসার পর আমাদের যে এইবার পাকিস্তানের যে টেস্ট সিরিজটা ছিল, কতজন আশা করছিলেন যে বাংলাদেশ টেস্ট জিতবে এবং বাংলাদেশ 2টা টেস্টই জেতার সম্ভাবনা থাকবে, বা 2টা টেস্টই এইভাবে জিততে পারে। আমিও তো নিজে বলছিলাম যে ভাই আমরা মনে হয় ইনিংস ব্যবধানে হারে যাব, বলছিলাম না? আপনারা তো শুনছেন। অনেকেই আমার সাথে দ্বিমতও পোষণ করছিলেন যে ভাই আপনি ঠিকই বলছেন, কিন্তু এখন তার উল্টাটা ঘটে গেছে। কেন জানেন? স্বাধীন বাংলাদেশে যখন স্বৈরাচার চলে গেছে, তখন ক্রিকেট বোর্ড থেকে যখন স্বৈরাচাররা চলে গেছে, ক্রিকেট বোর্ড থেকে ক্রিকেটারদের ওপর প্রেশার ক্রিকেট করা, যার মধ্যে ক্রিকেট ক্রিকেট যে একটা জ্ঞান আছে, মেধা আছে, যেটা শূন্য ছিল, যাকে বোঝাইতে হইতো যে 3টা স্টাম্প কেমন, বল দিয়ে কীভাবে স্টাম্পে হিট করা যায়, কীভাবে ব্যাটিং করে দলকে আটকায় রাখা যায়, এই ধরনের মানুষ তো এখন ক্রিকেট বোর্ডে নাই ভাই। এখন ক্রিকেট যারা বুঝে, ক্রিকেটের বুদ্ধি যাদের মাথায় আছে, তারাই ক্রিকেট বোর্ডে আছে। এবং এই কারণেই প্লেয়ারদেরকে বলা হয়েছে তোমরা স্বাধীনভাবে খেলো, নিজের খেলাটা খেলো, সামর্থ্য অনুযায়ী খেলো। কারণ এই কথাটা আগেও বলা হয়েছিল, কিন্তু কি বাঁধে ধরে বলা হয়েছিল, আর এখন স্বাধীনভাবে খেলতেছে, যার জন্য আজকে আমাদের ক্রিকেট টিম পাকিস্তানের মতো টিমের সাথে সিরিজ জয়ের দ্বার প্রান্তে দাঁড়ায় আছে। সো দ্বার প্রান্তে দাঁড়ায় আছে বলা যায়, কারণ হচ্ছে এখনও তো আমরা জিতে নাই। তো পঞ্চম দিনে যদি কোনো নাটকীয়তা না ঘটে, যেটা পাকিস্তানের বোলিং কোচ বা হেড কোচ গিলিসপি বলছে যে যদি আমরা নাটকীয় কিছু করতে পারি তাহলে আজকে আমাদের দর্শকের মুখে হাসি ফুটবে। কিন্তু না ভাইয়া, এই নাটকীয়তার মোড় কোনোভাবেই ঘোরা যাবে না, কারণ আমরা
নাটকীয়তা করতে দিব না। আমরা অনেক নাটক দেখছি, অনেক নাটক করছি, অনেকভাবে আমরা ক্রিকেট ফ্যানরা কাঁদছি, কিন্তু এইবার আর কাঁদবো না। এবার সিরিজ জিতেই, টেস্ট চ্যাম্পিয়নশিপের সিরিজ জিতে চ্যাম্পিয়নশিপের সেই লোগোটা দিয়ে ছবি তুলেই আমরা বাংলাদেশে ফিরব। এই দোয়া করবেন, সাথে থাকবেন, রান আউটকে সাবস্ক্রাইব করবেন।